আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে বানাবো নলের গুড়ের পাকান। নলের গুড়ের পাটালি নিয়ে নিয়েছি, এটাকে এটার মধ্যে গ্রেট করে নিচ্ছি। দেখুন অনেকটা হয়ে গেছে, এরকম ভাব সবটা করে নেবো। গুড়টা হাঁড়িতে নিয়ে নিয়েছি, এবার বাসনটা ধুয়ে ওই অল্প পানি দিয়ে দিচ্ছি। হাঁড়িটা গ্যাসে বসিয়ে নিয়েছি, এবার এটা একটা শিরা তৈরি করে নেবো। হালকা গরম পানি লাগবে, এদিকে একটা হাঁড়িতে পানি বসিয়ে দিচ্ছি গ্যাসে, পানিটা গরম হয়ে যাওয়ার জন্য। পানিটা গরম হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিচ্ছি। এটাও প্রায় হয়েই এসেছে, এটা গ্যাসে এরকমভাবে নেড়ে যেতে হবে। এই দেখুন, এই যে পানি নিয়েছি পিলায়, যে এক ফোঁটা ফেলছি, ফেটে গেল, এখনও হয়নি। যখন একবারে মিষ্টির মতো জমে যাবে তখন হবে, এখন অনেকক্ষণ ফোটাতে হবে। এখন ফুটে ফুটে করে কি সুন্দর ফেনা হচ্ছে, এবার প্রায় হয়েই এসেছে। এবার পানিতে দিয়ে দেখাচ্ছি, এই যে মিষ্টির মতো জমে যাচ্ছে, মানে হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দেবো, দিয়ে ময়দা দিয়ে প্রথমে মাখবো। আর লাগবে আতপ চালের আটা, যে ময়দা নিচ্ছি এতটা। এবার এটাকে ভালো করে নেড়ে নেড়ে মেখে নিতে হবে এরকমভাবে, ফাটিয়ে ফাটিয়ে এক করে নিচে আরও একটু ফাটাতে হবে। একজন ধরলে ভালো হয়, এবার একজনকে ধরার জন্য দিচ্ছি। হালকা গরম পানি করে রেখেছিলাম, এবার দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে। এখানে একবারে একরকম হয়ে যাবে পানি আর এটা, তারপরে আবার আটা দিয়ে মাখবো। ভালো করে ফাটানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো আতপ চালের আটা। এটা দিয়েও ভালো করে ফাটাতে হবে। ভালো করে ফাটানো হয়ে গেছে, আবারও গরম পানি দেবো, হালকা উষ্ণ গরম পানি দিয়ে আবার ফাটাতে হবে। এবার একটু পানি দিয়ে দিচ্ছি, আরও একটু পাতলা করে নেবো। এরকম ফাটিয়ে ফাটিয়ে পাতলা করে নেবো। ফাটানো হয়ে গেছে ভালো করে, এবার আটা দিয়ে দেবো। মিষ্টিটা যে যার পছন্দ মতো রাখবেন, যে যেমন খাবেন। আমাদের একটু বেশি মিষ্টি খেতেই পছন্দ করে। গুড়টা তো আমি 1 কেজি নিয়েছি। উপর দিকে গায়ে যদি শুকনো আটা লেগে যায়, এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করে নিতে হবে, নিয়ে জোর জোর ফাটিয়ে নিতে হবে, নাহলে ডেলা পাকিয়ে যাবে। বেটারটা এরকমভাবে তৈরি করে নিতে হবে, দেখছেন একদম এরকমভাবে করলে একদম পারফেক্ট হবে, ফোলা ফোলা বেটার তৈরি হয়ে গেছে। এবার এতে একটা চাপা দিয়ে রাখতে হবে, নাহলে জমে যাবে। চাপা দিয়ে দিলাম। এবার গ্যাসে একটা কড়া বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবার একে একে পাকানগুলো ছেঁকে নেবো। এবার উল্টে দেবো। এবার তেল থেকে তুলে নেবো, এরকমভাবে বাকিগুলোও করে নেবো। আরেকটা করে দেখাচ্ছি। এবার উল্টে দেবো। দেখছেন কত সুন্দর হয়েছে, একবারে ফুলে টুকু টুকু হয়েছে। এবার তুলে নেবো, এরকমভাবে বাকিগুলো সব করে নেবো। কত সুন্দর হচ্ছে, তুলে নিলাম। সবগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। সবাই করে সঙ্গে সঙ্গে আটা কুটে, কাঁচা আটার, আমি শুকনো আটার একটু ময়দা মিক্স করে করেছি। দেখুন দারুণ সুন্দর হয়েছে, একেবারে নরম তুলতুলে, সবাই খেতে পারবে। বয়স্ক মানুষরা অনেক সময় শক্তের কারণে খায় না, এটা বয়স্ক বাচ্চা বড় সবাই খেতে পারবে, আর খেয়ে তেমন কিছু ক্ষতিও হয় না।
আমার রেসিপি আপনারাও বাড়িতে বানান, সবাইকে খাওয়ান, সবাই আনন্দে থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।